মা গঙ্গা বলেছিল, যেদিন তুমি আমাকে কোনো কাজে বাধা দেবে, আমার কাজে বাধা দেবে, সেই দিনই আমি তোমাকে ছেড়ে চলে যাব। আস্তে আস্তে করে 7টা সন্তান এলো। 7টা প্রত্যেকটা সন্তানকে মা জলে ডুবিয়ে ডুবিয়ে মারে, মা হয়েও। কারণ ওরা অষ্টবসু। এই সন্তানকে যখন বারে বারে জলে ডুবিয়ে মারে, কোন বাবা চায় যে ছেলের মুখে বাবা ডাক শুনবে না? কোন বাবা চায় যে ছেলের মুখে বাবা ডাক শুনবে না? এই অবস্থার কারণে যখন অষ্টবসুর শেষ, দেবব্রত জন্ম হলো, যার নাম ভীষ্ম, যার সরসজ্জায় শুয়ে মৃত্যুবরণ করেছিলেন পিতামহ ভীষ্ম। সেই ভীষ্মকে রেখে মা গঙ্গা চিরদিনের মতো চলে গেল শান্তনু মহারাজকে ত্যাগ করে। আজকে সেই রকমই একটা কাণ্ড এখানে মা গঙ্গা করেছে, ওখানে জরৎকারু ঘটনাটা ঘটিয়েছে। মনসা, কথা আছে, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, মনসা আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, মনসায় আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। আসে একটা স্বামী যদি সারা জন্মের মতো জীবন থেকে চলে যায়, মেয়েটার মনে কি হয়? এখনকার মেয়ের মতো নয়, না আপনাদেরকে বলছি নয়, আমাদের ওখানে স্বামী চলে গেলে কত স্বামী শুধু মোবাইল নম্বর নেওয়ার জন্য থাকে। ওই কারণে আবার 500 টাকা করে দিদি দিচ্ছে, ধরাকে সরা জ্ঞান করছে। কিন্তু স্বামী যে মায়েদের কি বস্তু, পতি হলো পরম গুরু। পরম গুরু কাকে বলে? গুরুর উপরে গুরু, তাকে বলা হয় পরম গুরু। যেই না এই কথাটা বলেছে না, আমি চলে যাই, আছাড় খেয়ে মা মনসা জরৎকারুর চরণে পড়েছে। স্বামী গো, আমি নারী জাতি, আমার পদে পদে দোষ, আমি তোমার চরণে অপরাধ করেছি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম তোমাকে ধর্মপথে রাখার জন্য। ধর্মপথে রাখার জন্য, পাখাটা চালাবেন না, ধর্মপথে রাখার জন্য আমি তোমাকে ঘুম থেকে তুলেছি। মায়েরা, আপনারা বিচার করুন, অডিয়েন্স, মা মনসার কি সত্যই দোষ? স্বামী ধর্মপথ হইতে সরে যাবে। সহধর্মিণী কাকে বলে? যে মেয়ে স্বামীকে ধর্মপথে নিয়ে যায়, নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, তাকেই যে সহধর্মিণী বলে। মা মনসা নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, ও কথাটা বলো না, ও কথাটা বলো না তুমি। আমি সব সইতে পারবো, প্রয়োজন হয় তুমি বলো আমাকে মরতে হবে, তাই আমি মরবো, কিন্তু তোমার চরণ সেবা হতে আমাকে বঞ্চিত করো না, বঞ্চিত করো না, বঞ্চিত করো না। মনসা, আমি আমার প্রতিজ্ঞা হতে একটুকুনো নড়চড় হব না। এইরকম নয়ন জলে বয়ান ভাসিয়ে ভাসিয়ে জরৎকারুর হৃদয়টা কেঁপে উঠল না। জরৎকারু কি করলো জানো? মা মনসা কি করলো? যখন কোনোভাবে
কোনোভাবেই যখন জড়ৎকারুকে আটকাতে পারছেন না, তখন মা মনসা পিতাকে ডাক দিলেন, কশ্যপ মুনিকে, যিনি বিবাহ দিয়েছিলেন ঘটককে ডাক দিলেন, ব্রহ্মণ্যদেবকে। ব্রহ্মণ্যদেবকে যেই না ডাকলো, ব্রহ্মণ্যদেব সঙ্গে দেবাদিদেব এবং আমার বিষ্ণুদেব এসে হাজির হল। যেই না চারজন এসেছে, জড়ৎকারু যথাযোগ্য সম্মান প্রদান করলেন তাদেরকে। এইবারে ইন্টারেস্টিং দেখুন, মা মনসার সন্তানের নাম কি? এখানে তো নাকি প্রতি বছর মা মনসার সংক্রান্ত ঘটনা ঘটে। মা মনসার ছেলের নাম আস্তিক। ছেলেটা জন্ম কি করে হয়েছিল জানি না, আসল জিনিসগুলো জানতে হয়। শুনুন, মন দিয়ে শুনুন, কারণ মেদিনীপুর থেকে এসেছি, কিছু অন্তত দিয়ে যাই। আমিও তো এক মায়ের ছেলে, আমার মায়ের গর্ভটা ধন্য হোক, আমার পিতার কোলটা ধন্য হোক। আপনারা আমার মা বাবা, আপনারা আমায় আশীর্বাদ করুন যেন কৃষ্ণ বলতে বলতে আমি পৃথিবী ছেড়ে যেতে পারি, কৃষ্ণ বলতে বলতে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, এইটুকুন আশা। আমি ছোটবেলা থেকে এই লাইন, মানে এই হরিনামের লাইনে আছি, একটাই আশা, গোবিন্দ যেদিন আমার হস্ত নড়বে না, চরণ চলবে না, বদন আর কথা বলতে পারবে না, নয়ন তোমার দিকে দৃষ্টি আর দিতে পারবে না, সেদিন একটা মাত্র আমাকে সুযোগ দিও, যেন তোমার নাম বলতে বলতে, তোমার শ্রীচরণ দর্শন করতে করতে আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে। প্রভু গো, রাধে রাধে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছে মা মনসা, নয়ন জলে বয়ানটা ভেসে, বক্ষ যুগল ভেসে যাচ্ছে। ব্রহ্মণ্য দেব ডাক দিলেন, জড়ৎকারু। হ্যাঁ পিতা। মনসাকে ত্যাগ করে তুমি কেন চলে যাচ্ছ? মনসার কি অপরাধ? পিতা, আমি যে কথা দিয়েছিলাম, ওই কারণেই তো বলেছিলাম আমি জীবনে দ্বার পরিগ্রহণ করব না, আমি কোনোদিন বিবাহ করব না, একজন মেয়েকে আমাকে কাঁদাতে হবে না। তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না যতক্ষণ না তোমার মনসার গর্ভে একটি না সন্তান দান করে তুমি মনসাকে ত্যাগ করে যেতে পারবে না। বিরাট গেঁড়া করে ফেলে দিল। মা মনসাকে ডাক দিল, কে? জড়ৎকার। মনসা, কাছে এসো না, একেবারে কাছে এসো না। মনসা, কাছে এসো না, একবার কাছে এসো না, একবার কাছে এসো না, একবার কাছে এসো না, একবার কাছে এসো না, মনসা কাছে এসো না। অভিমানে মঞ্চে দাঁড়ায়ে অভিমানে মঞ্চে দাঁড়ায়ে আর থেকো না, একেবারে কাছে এসো না। মনসা, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ও গো মনসা, কাছে এসো না, ও গো মনসা,
স্বামীকে ছেড়ে যাবে, স্বামী ছেড়ে যাবে, সারা জনমের মতো চলে যাবে। কোনো মেয়ের জীবনে যদি এই ঘটনাটা ঘটে, সে যদি প্রকৃত স্বামীকে ভালোবাসে, সে বুঝবে তার যন্ত্রণাটা, আর এছাড়া কেউ বুঝতে পারে না। মা মনসা নয়ন জলে বয়ানটা ভেসে যায়, কিন্তু স্বামী যেহেতু তাকে ডেকেছে, সেই কারণে আস্তে আস্তে করে স্বামীর কাছে এসে অধবদনে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনসা, একটাবার আমার দিকে তাকা না, একটাবার তাকা না। একটাবার আমার দিকে তাকা। শেষ দেখাটা অন্তত তোমার বদন কমলটা দেখে নিই। আচ্ছা স্বামী, আমি একটুখানি অপরাধ করেছি বলে আমাকে কি এইভাবে তুমি সাজা দিয়ে সারা জনমের মতো এই জলে ভাসিয়ে চলে যাবে? তোমার চরণ সেবাটা থেকে বঞ্চিত করলে আমাকে। মনসা, দুঃখ করো না। ভগবানের লিখনে কেউ বাধা দিতে পারে না। আমি যে তোমাকে ছেড়ে যাব, এটা গোবিন্দের কথা মতো। আজকে এই যে আপনারা হরিবাসরে এসেছেন, এই যে হরিবাসরে প্রসাদ পেলেন, এইটা আপনাদের পূর্বজন্মে কোনো সুকৃতি ছিল তাই এসেছে? কারণ ভালো করে লক্ষ্য করুন, এই এলাকায় কি এই কজনই মানুষ বাস করে? করে না, অনেকেই করে, কিন্তু সবাইয়ের পিপাসা যায় না কৃষ্ণ নাম শোনা। যে আমাদের অকাতরে সবকিছু দিল, তাকে আমরা দূরে রাখি। যে আমাদের কিছু দেয় না, তাকে আমরা বুকে জড়িয়ে থাকি। এই কারণে আমরা জীবনে সুখ শান্তি পাই না। মনসা, তুমি মিছা কাঁদছো। এটা মায়াবদ্ধ, এটা মায়ার ভালোবাসা, এটা কামিনী কাঞ্চনের ভালোবাসা। তুমি কি চাও না? তুমি কি চাও না তোমার স্বামী কৃষ্ণ চরণ পাক? চাই স্বামী, চাই, আমি চাই। সেই কারণেই তো আমি তোমাকে এমন ভাবে ডেকেছিলাম। আর ডাকার কারণটাই আমার অদৃষ্ট কাল হয়ে দাঁড়ালো। আমি যদি তোমাকে ঘুম থেকে না ভাঙাতাম, আমায় তুমি ছেড়ে যেতে না। আমি যদি তোমাকে ঘুম থেকে না উঠাতাম, আমাকে চরণ সেবা থেকে বঞ্চিত করতে না। চলে যাবে, যাও। আমি আর তোমাকে কোনোদিন কিছু বলবো না। শোনো, দুঃখ করো না, এসো কাছে। মা মনসা আমার জড়ৎ কারুর কাছে দাঁড়াচ্ছে। এইবারে সন্তানটা জন্ম হবে কি করে লক্ষ্য করুন। মা মনসা মা যেহেতু ব্রহ্মণ্যদেব বলে দিয়েছে, তুমি তোমার স্ত্রীর গর্ভে সন্তান না দান করে কোনো জায়গায় যেতে পারবে না। সন্তান দান করে তোমাকে যেতে হবে, তবেই তুমি ধর্ম ধারণ করতে পারবে, নচেত তুমি ধর্ম ধারণ করতে পারবে না। আমরা অনেকে কি করি, বাবা মাকে কাঁদিয়ে হরিবাসর করি, কোনো দাম নেই। বাবা মাকে চোখের জলে ভাসিয়ে অনেক দেবদেবীর পুজো দিই, লাভ নেই, লাভ নেই। আমি অনেক কথা বলতাম, এই জায়গাটা স্থগিত রেখে দিতাম, আর বলা যাবে না। কিন্তু হালকা করে বলে যায়, যুধিষ্ঠির মহারাজ যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবে, যার ভাইয়ের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ ছিল, তিনিও পর্যন্ত বিরোধী পার্টি গান্ধারী মার চরণে রাতের অন্ধকারে প্রণাম করতে গিয়েছিল। তিনিও
মানে যুধিষ্ঠির প্রণাম করতে গিয়েছিল, জেঠিমা জেঠিমা গান্ধারী তখন বিশ্বেশ্বরের পুজো করেছে, ভোলানাথ। রাতের অন্ধকারে প্রণাম করতে গিয়ে আশীর্বাদ নিয়ে এলো। গান্ধারী বলেছিল, জানিস যুধিষ্ঠির, 100 পুত্রের জননী আমি, কত অহংকার আমার। কল্ল প্রভাতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, একটা সন্তান আমাকে মা বলে ডাকেনি, একটা সন্তান আমাকে বলল না, মা তুমি আশীর্বাদী হাতটা আমার মাথায় দাও। একটা পুত্র আমায় বলল না। ওরে যুধিষ্ঠির, তুই পরের পুত্র হয়ে রাত্রে বেলায় মৃত্যু ভয় না করে আমায় প্রণাম করতে এসেছি। ধন্য আমি, অভিভূত আমি, ধন্য আমি। তোকে এই বিশ্বেশ্বরকে সাক্ষী রেখে তোকে আশীর্বাদ করছি পুত্র। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। প্রেম সে বলো উলুধ্বনি, প্রেম সে বলো নিতাই গৌড় কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। যথা ধর্ম তথা জয়, সেই কারণে ভগবান ওই 5 পুত্রের সঙ্গে ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব জয়ী হয়ে গেল। এরা 100 ভাই শেষ। এই তো জীবন, এই তো জীবন, হিংসা বিবাদ এলো। একটুখানি গাই, ক্ষোভ বিদে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ এলো, ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন, কেন দিশিরে চুমুক তোরে বিষয়ের বিষে। গানটা অ্যালবামে আছেন, শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া গান, আধুনিক, কিন্তু এত ডেফিনেশন লুকিয়ে আছে। মানে গানটা একা বসে বসে শুনবেন। কেন দিশিরে চুমুক বিষয়ের বিষে, সবই তো ধুলো যাবে মিশে। কেন দিশেরি চুমুক করে বিষয়ের বিষে, সবই তো ধুলোই যাবে মিশে, থাকবে না গায়ে তো ফলমূলে দাঁড়িয়ে। না 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 না, আর নয়। চিতাতেই সব 100 পুত্র ধ্বংস হয়ে গেল। আজকে সেই মা মনসা নতমস্তকে দাঁড়িয়ে আছে। স্বামী আমার জরৎকারু মা মনসাকে বলল, মনসা দুঃখ করো না, তুমি কি চাও না আমি কৃষ্ণ ভজন করি? তুমি কি চাও না আমি কৃষ্ণ চরণ পাই? আমার ওটা ঘুম ছিল না মনসা, ওটা ছিল আমার অন্তরে কৃষ্ণ ভজন। আর সেই কারণে তুমি ডেকেছো বলে আমি বিরক্ত হই। মানুষ বিরক্ত হয় তখন,
মানুষ বিরক্ত হয় তখন মনের ভালোবাসা থেকে যদি একটু সরে যায়, একটু নড়ে যায়। দেরি করো না, কাছে এসো, কাছে এসো। শোনো ও মায়েরা, এই আঙুলটার নাম জানেন? ভালো করে দেখুন, ঠিক করে দেখুন। তর্জনী, মধ্য, অনামিকা। অনামিকা আঙুলটা মা মনসার নাভিতে স্পর্শ করলেন। দেখুন, মা বাবার সন্তানে, ছোট মা বাবার মিলনে আমরা এসেছি। আজকে আস্তিক মুনি যিনি, আস্তিক জন্ম হলো কিভাবে? এই আঙুলটাকে নাভি সরোবরে মা মনসার স্পর্শ করলো, জড়ৎকার স্পর্শ করলো। মনসা, আমি আশীর্বাদ করি সুপুত্র, আমার মতো তেজস্বীবান, আমার মতো ধর্ম বিশ্বাসী, আমার মতো কৃষ্ণ ছাড়া আন জানবে না, আমার মতো কৃষ্ণকে ভালোবাসবে, আমার মতো কৃষ্ণকে ডাকবে, আমার মতো কৃষ্ণকে নয়ন জলে বয়ান ভাসিয়ে ভাসিয়ে হৃদয় বিগলিত করে ডাকবে, সেই সুপুত্র তুমি পাবে, পাবে, পাবে। সেই পুত্র তুমি পাবে। আর শোনো, আমি এইবারে যাই, আমায় বিদায় দাও, চলে যাবে। সন্তান কি সব হয়? দেখেন, ওইটুকুনে সন্তান জন্ম। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে আর দেখো না, তুমি অমন করে আর দেখো না। আমি সইতে পারি না, না, না। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়। হরে কৃষ্ণ। মা মনসা এইবারে কি করলেন? ওই সভাতে ছিলেন ভোলানাথ। অনেকে বলে ভোলানাথের মেয়ে, এইখান থেকে হবে ভোলানাথের মেয়ে। আস্তে আস্তে ওইখান থেকে হবে ভোলানাথের মেয়ে। ভোলানাথ বলল, মা, এই মনসা, কাঁদিস না, কাঁদিস না, দুঃখ করিস না, আয় আমার কাছে আয়। শোন মা, আমার তো মেয়ে নেই, তুই আজ থেকে আমার কৈলাসে চল। তুই কৈলাসে গিয়ে আমার সেবা যত্ন করবি। কৃষ্ণকে কিভাবে তুই পাবি, যেমন তোর স্বামী চলে গিয়েছে, তেমন আমি তোকে সেই পথের লাইনটা শিখিয়ে দেবো। চল, আমার সাথে চল, কাঁদিস না, চোখের জল মুছ। আস্তে আস্তে করে ভোলানাথের কাছে সঙ্গে চলে গেলেন মা মনসা। এইবারে সন্তান সময়ে প্রসব হলো। প্রসব হওয়ার পর সন্তান আস্তিককে পুষ্কর দ্বীপে পাঠিয়েছিলেন, যেখানে ব্রহ্মা স্নান করে ভজন সাধন করতেন। পুষ্কর দ্বীপ, ওই পুষ্কর দ্বীপে পাঠিয়ে দিলেন। তারপরে আস্তে আস্তে করে আস্তিক মুনি নিজের প্রতিভাতে বড় হলো, কৃষ্ণ ভক্তি তৈরি হলো। প্রাণ ঢেলে, প্রাণ কাঁদিয়ে সর্বদাই বলতে থাকে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, হরে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ
ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি। কৃষ্ণ ছাড়া এ জীবনে মণিহারা ধনি। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি। কৃষ্ণ ছাড়া এ জীবনে মণিহারা ধনি। তাই কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এতক্ষণ মা মনসার ঘটনা শুনলেন অল্প বিস্তর। এইবারে লীলা আস্বাদন করব।